তারাপীঠ মন্দিরে প্রতি বছরই মহাসমারোহে মায়ের রথযাত্রা উৎসব পালিত হয়। তারাপীঠের রথে অধিষ্ঠাত্রী মা তারা এই দিনে বের হন নগর ভ্রমণে। বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে এই প্রথা। ভগবতীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম হল রথযাত্রা। বামকেশ্বর তন্ত্রের ৫৫ পোটলে এর উল্লেখ পাওয়া যায়, যথা শুক্লপক্ষে দ্বিতীয়ায়াং রথে সংস্থাপ্য চণ্ডিকাং চালয়ন নৃত্য গীতৈশ্চ স্বেচ্ছাচারেণ সাধক তস্মাৎ পূজাগৃহে নিত্যা বলি হোমাদিনার্চয়েৎ স্ত্রীকুমারিদ্বিজান সর্বান ভোজয়েদন্য সম্ভবৈ বিত্তস্বার্থং ন কুর্বিত সাধক স্থিরমানসা। অর্থাৎ আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতে দেবীকে রথে স্থাপন করিয়া রথযাত্রা সম্পন্ন করিবে। নৃত্য গীত বাদ্য সহযোগে দেবীর আরাধনা করিবে ও পূজাগৃহে আনয়নের পূর্বক বলিদানাদি হোমাদি ইত্যাদি দ্বারা দেবীকে অর্চনা করিবে। সম্ভব হইলে স্ত্রীগণ কুমারী এবং দ্বিজগণকে অন্নাদি ভোজন করাইবে। স্থিরচিত্ত সাধক কোনরূপ কার্পণ্য করিবে না। তারাপীঠের রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল তার দিনক্ষণ সঠিকভাবে জানা না গেলেও সম্ভবত তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ রথের প্রচলন করেছিলেন। সেই সময় একটি পিতলের রথ তৈরি করা হয়। সেই রথেই আজও মা তারাকে চড়ানো হয়। তারা মায়ের একটি রথঘর রয়েছে। যুক্ত ফ্রন্টের আমলে ওই রথঘর এর উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। সারা বছর ওই রথঘর এই পিতলের রথকে সংরক্ষিত রাখা হয়। এটি নির্মাণ করেন জনৈক মা তারার ভক্ত আশালতা সাধুকা। প্রাচীন রীতি মেনে রথযাত্রার দিন বিকেলে মা তারার মূর্তিকে ওই রথে বসিয়ে ঘোরানো হয় তারাপীঠ। বিকেল ৪টে নাগাদ মা তারাকে মূল মন্দির থেকে বের করে রথে বসানো হয়, সাজানো হয় রাজবেশে। তারপরই হাজার হাজার পুণ্যার্থী রথের রশিতে টান দেন। রথে তারাপীঠের মা তারার রথযাত্রা বহুকালের প্রথা। ঘড়ির কাঁটা দুপুর ৩টে ছুঁতেই চিঁড়ে ৫ রকম মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদনের পরে বিশেষ পুজো। রথ উপলক্ষে দেবীকে জিলিপির ভোগও নিবেদন করা হয়। রথ বের করানোর আগে বেনারসি কাপড় পরানো হয়। প্রাচীন প্রথা মেনে মা তারাকে অপরাজিতা, জবা, রজনীগন্ধা ফুলের বড় বড় মালা দিয়ে সাজানো হয়। তারপরে মন্দিরের গর্ভগৃহ থেকে মাকে বের করে মন্দিরের মূল প্রবেশদ্বারের নিচে দাঁড়িয়ে থাকা সুসজ্জিত রথে চাপানো হয়। শুরু হয় যাত্রা। বিশেষ পুজোর শেষে মাকে রাজবেশে তারাপীঠ এলাকায় ঘোরানো হয়। প্রথমে প্রথা মেনে মা তারাকে মূল প্রবেশদ্বার থেকে উত্তরমুখে নিয়ে যাওয়া হয়। উত্তরমুখে রথে চেপে দ্বারকা সেতু সংলগ্ন রামপুরহাট সাঁইথিয়া রাস্তা ধরে রথ তারাপীঠের ৩ মাথা মোড় হয়ে এগিয়ে যায় এবং মা তারাকে রথে চাপিয়ে আবারও মন্দিরের মূল প্রবেশদ্বারেই নিয়ে আসা হয়। প্রতি বছরই মা তারাকে রথে চাপিয়ে তারাপীঠ প্রদক্ষিণ করিয়ে সন্ধ্যা আরতির আগে মূল মন্দিরে বসানো হয়। তারাপীঠে মায়েরা রথের রশি টানার জন্য বাইরে থেকে আসা দর্শনার্থীদের ভিড়ও হয়। এছাড়া রথযাত্রা উপলক্ষে তারাপীঠ সহ সংলগ্ন এলাকার মানুষজনও ভিড় করে। রথের রশি টানার জন্য তাঁদের মধ্যেই কাড়াকাড়ি হয়। এই রথ থেকে ভক্তদের উদ্দেশ্যে মিষ্টি বাতাসা বিতরণ করা হয়। সেই প্রসাদ পেতে ভক্তদের মধ্যে হুটোপুটি পড়ে যায়। মায়ের ভক্তদের কাছে অনুরোধ, একবার হলেও তারাপীঠ এর মায়ের রথযাত্রা দর্শন করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।